আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা স্কুলের আসল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্নটি দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী, বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগ হচ্ছে নৈবেদিক প্রশ্ন। নৈবেদিক প্রশ্ন পূর্ণমান থাকবে তোমাদের জন্য 15। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিফাকে লিপ্ত ব্যক্তিকে কি বলা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইমানের মৌলিক বিষয় কয়টি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী, এটি কার বাণী। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রোজার অন্যতম উদ্দেশ্য কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য কি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে উমরা শব্দের অর্থ কি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর শব্দের অর্থ কি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে বান্দা কখন তার প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ফিতনা, শৃঙ্খলা, হত্যা অপেক্ষা গুরুতর, এটি কার বাণী। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হওয়ার কারণ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে কিসে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রক্তপাতহীন বিজয় ছিল কোনটি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে তাবুক অভিযানে মুসলিম সৈন্য সংখ্যা ছিল। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কোন খলিফা বাইতুল মাল থেকে অমুসলিম দারিদ্র ব্যক্তিদের সহযোগিতা করতেন। তারপরে তোমাদের জন্য থাকবে খ বিভাগ, এক কথায় উত্তর দাও, যার পূর্ণমান থাকবে 10। এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে জাহান্নামের জ্বালানি কে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দারিদ্র বিমোচনের স্থায়ী পদ্ধতি কি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিনা ও আরাফার মাঝখানে অবস্থিত ময়দানের নাম কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ফিল অর্থ কি। 6 নম্বর হচ্ছে ইসলামী জীবন বিধানের মূল উৎস কি কি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মানব জীবন চরিত্রে শেষ ধাপ কোনটি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে পরস্পরিক কাতরতার কারণে কি বৃদ্ধি পায়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কত হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হুনায়ুন যুদ্ধে কারা বিজয় লাভ করে। তারপর তোমাদের জন্য থাকবে গ বিভাগ, পূর্ণমান থাকবে 25। 5 গুণন 5 25। 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হচ্ছে নিফাকের পরকালীন পরিণতি আলোচনা করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে কোন পরিস্থিতিতে সাওম পালন নিষিদ্ধ আলোচনা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে আমরা হাদিস অনুসরণ করব কেন। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে আখলাকে জামিমা বলতে কি বুঝো, উদাহরণ সহ লেখো। ক নম্বর প্রশ্ন হচ্ছে ফিরাউন বনি ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করত কেন। প্রিয় শিক্ষার্থী, তারপর তোমাদের জন্য থাকবে ঘ বিভাগ। ঘ বিভাগ থাকবে তোমাদের পূর্ণমান 50। 10 গুণন 5 50। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 4 নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো। ক নম্বর প্রশ্ন ক ক খ গ ঘ উম চ। প্রিয় শিক্ষার্থী তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো এবং গাইড থেকে উত্তর সংগ্রহ করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী বইয়ের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।